বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ভেতরে ঢুকে আমির হামজা নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমির খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন। বিকেল 4টার দিকে 3টি মোটরসাইকেলে 6 জন হেলমেটধারী যুবক পুলিশ পরিচয় দিয়ে ধাওয়া দেয়। তবে তখন আমির হামজা দৌড়ে পালাবার চেষ্টা করেন এবং খালের পাড়ে পড়ে যান। তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বাগেরহাটের পুলিশ ও গোয়েন্দা দল সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে। দর্শক, সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন, বাগেরহাটের চিতলমারীতে ঘরে ঢুকে যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, বাগেরহাটে যে ঘটনাটা ঘটেছে, যে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে, এই বিষয়ে কি কি তথ্য সেখানে আছে এবং কি কারণে আসলে এমনটা ঘটেছে, এমন কিছু জানা গেছে কিনা জানাবেন। আপনাকে শুভ সকাল। আসলে এই যে বাড়িতে রয়েছি আমরা, এখানেই মূলত গতকাল বিকেলে এই হত্যার ঘটনাটি ঘটেছে। আমরা এখানে যারা ঘটনার সময় উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলে জেনেছি 3টি মোটরসাইকেলে করে 6 জন লোক এসেছিল এবং এই যিনি হত্যার শিকার হয়েছেন আমির হামজা মূলত তার বাবা, চাচা এবং ভাইদের সাথে এই উঠোনে বসেই কথা বলছিলেন। হঠাৎ করে মোটরসাইকেলে এসে কিন্তু তারা পুলিশ পরিচয় দেয়। তবে আমির হামজা হয়তো বুঝতে পেরেছিল যে তাকে হত্যার উদ্দেশ্যেই তারা এসেছে। আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করে, শেষ পর্যন্ত আসলে পালাতে পারেননি, তাদের গুলিতেই মারা যায়। আমরা পুলিশের সাথেও কথা বলেছি। পুলিশ এখন পর্যন্ত এই ঘটনার আসলে কারণ উদ্ঘাটন করতে পারেনি। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে পুলিশের একাধিক টিম এই হত্যাকাণ্ডের যে রহস্য সেটি উদ্ঘাটনে কাজ শুরু করেছে। আরেকটি বিষয় জানাতে চাই, এই যে আমির হামজা খুলনা সিটি সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন পার্ট টাইম। তবে আমির হামজার বিরুদ্ধেও একটি হত্যা মামলা রয়েছে। খুলনার রূপসা এলাকার আব্দুল বাসেত বিকুল নামের এক ব্যক্তি হত্যা হয়েছিল। সেই হত্যা মামলার কিন্তু তালিকাভুক্ত আসামি আমির হামজা। এছাড়া আমির হামজা সম্প্রতি বিয়ে করেছিলেন। সবকিছু মিলিয়ে এখন কিন্তু এই বাড়িতে শুনশান নীরবতা এবং এই ঘটনা যারা দেখেছেন তারা আসলে খুবই শোকাহত। যেহেতু আমির হামজার বাবা, ভাই এবং আপন চাচা ছিলেন ঘটনাস্থলে, তারা আসলে ওইভাবে এখন কথা বলার পর্যায়ে নেই এবং আমির হামজার যে মরদেহ সেটি পুলিশ উদ্ধার করে বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সেখান থেকে ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং আমরা চিতলমারী থানা পুলিশের সাথে কথা বলে জেনেছি এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে মামলা না হলেও পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু শুরু হয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই, বাগেরহাটের এই যে চিতলমারী উপজেলার পাশেই মোল্লাহাট উপজেলায় কিন্তু এই মাসে 2টি গুলির ঘটনা ঘটেছে। একটি ঘটনায় সোহাগ নামের একজন ব্যবসায়ী নিহত হয় এবং তার কর্মচারী আহত হয়েছিল। সেই ঘটনায় কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করতে সক্ষম হয়নি। বাগেরহাটের নিহত আমির হামজার বাড়ি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।